না না, পেঁয়াজ কাটছি না, চোখে চশমা নেই, তাই ক্যামেরার ফোকাসটা দেখতে একটু অসুবিধা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন যেই স্টেজে আছি লাইফের, আমার বাচ্চা যদি আমাকে এসে বলে কিছু খাবার বানিয়ে দিতে, ইট সাউন্ড সো পিসফুল টু মাই ইয়ার। গতকাল রিকো স্কুল থেকে ফিরে বলেছে, মাম্মা আমার ফ্রেন্ড পটেটো কাটলেট এনেছিল, আমাকেও বানিয়ে দেবে প্লিজ। তো সেই প্রিপারেশনই এখন চলছে সকাল সকাল। আজকেই বানিয়ে দিতে হবে ছেলেকে পটেটো কাটলেট। গতকাল সন্ধ্যাবেলা যখন ওয়াকিংয়ে বেরিয়েছিলাম, আমি একটু পনির নিয়ে এসেছিলাম। ও যেহেতু পনির খেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম পনির পটেটো কাটলেট বানিয়ে দিই ওকে। সবকিছু আমি গ্রেট করে নিয়েছি। এরপর মশলার মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, গোলমরিচ আর লাস্টে অ্যাড করেছি একটুখানি অনিয়ন পাউডার। যেহেতু চপড অনিয়ন দিলে খাবে কি খাবে না কোনো গ্যারেন্টি নেই বাচ্চাগুলোর, তো সেই জন্য অনিয়ন পাউডারটা ইউজ করলাম, সুন্দর বেশ একটা স্মেল আসবে। সবকিছু আমি মিক্স করে নিয়েছি। তো তারপরে মনে হলো একটু চালের গুঁড়ো অ্যাড করি, যেহেতু কাটলেট হচ্ছে একটু ক্রিস্পি ব্যাপারটা থাকবে ওপরে ওপরে। এবার ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে নিয়েছি আর শেপগুলোকে কাটলেটের মতো করে এটাকে জাস্ট হালকা করে ফ্রাই করে নেব। আজকে না আমি যেই পনির কাটলেটটা বানাচ্ছি, রিকো কিন্তু জানে না। সকালে উঠে কিন্তু কাটলেটের কথা একদমই ভুলে গেছে। রোজকার মতোই ওরা ওদিকে ব্রেকফাস্ট করছে আর আমি টিফিন রেডি করছি। থাক, আজকে আর বলবো না, সারপ্রাইজই থাক এটা। স্কুলে গিয়ে ও টিফিন খুলে দেখবে যে মাম্মাম কাটলেট দিয়েছে, দেখি এসে কি বলে। কাটলেটের সাথে খাবার জন্য কেচাপের স্যাশেগুলো দিয়ে দিয়েছি। কভারটা এখনই লাগাচ্ছি না, একটু গরম আছে, একটু পরে লাগাবো। ততক্ষণে বাকি কাজগুলো করে নিই। আজকে হয়েছে একটা অবিশ্বাস্য ঘটনা, যেটা মনে হয় ওই 4-5 মাসে একবার হয়। সেটা হচ্ছে আজকে আমার বাচ্চারা স্কুলের বাস আসার আগেই রেডি। কিচ্ছু না, আজকে নিজের থেকে কেন উঠে পড়েছে জানি না, দুজনে মিনিট 10 আগে উঠেছে। তাহলে রোজ যদি একটু এরম টাইমে ওঠে, তাহলে আমার এত হুড়োহুড়ি করতে হয় না। এনিওয়ে, চলুন ওদেরকে এখন বাসে তুলে দিই। আজকে আমার হার্টবিটটা এখন একটু নর্মাল আছে, নাহলে যে পরিমাণ দৌড়াদৌড়ি করে আমাকে আসতে হয়, আমার মনে হয় কি আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। এবার আমাদের ব্রেকফাস্টের পালা। আজকে বরের জন্য অন্য হবে আর আমাদের জন্য অন্য। তার কারণ হচ্ছে রাত্রিবেলা মিক্সড ডাল কিছু ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা আমি আর মা খাবো। আর বাচ্চাদের জন্য পনির কাটলেটের যে মিক্সচারটা বানিয়েছিলাম, ওটা আমি একটু আলাদা করে সরিয়ে রেখেছিলাম। ওটার মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, একটু চিজ অ্যাড করে দিয়েছি। বরের স্যান্ডউইচ হয়ে গেছে, এটাই ওকে এখন দিয়ে দেবো। এর মধ্যে অনেক কিছু সবজি অ্যাড করা যেত, কিন্তু আমার হাতে সময় খুবই কম আছে। এখন সমস্যাটা যেটা হয়েছে, বরের সাথে এখন ঝগড়া করে এলাম রীতিমতো। ঝগড়া বলা ভুল হবে, আচ্ছা করে ধমক দিয়ে এলাম। একটা দিনও টাইমে খেতে আসে না ছেলেটা, রোজ 4:30-5টা। এটা একটা কথা হলো? আর না হলে তো আসেই না, বাইরে কিছু একটা খেয়ে নেয়। এখন জিজ্ঞাসা করাতে বলছে মনে হয় দুপুরে আজকে আসতে পারবে না। তাই অল্প টাইমের মধ্যে আমি এসেছি ঝটপট করে একটু টিফিন বানাতে, যে যা হোক ঘরের খাবার খেও, বাইরের খাবার খেও না। আর এই চটজলদি আমি কি বানাবো মাথা কাজ করছিল না। প্রথমে ভাবলাম একটু শসা আর ডিম সেদ্ধ দিয়ে দিই, যা হোক ওইটুকুই খেয়ে থাকুক, পরে আবার কিছু একটা সন্ধ্যাবেলা বানিয়ে দেবো। তো তারপরে ভাবলাম হালকা করে একটু ম্যাগি বানিয়ে দেওয়া যায়, যেটা আমি প্রায়শই বানিয়ে থাকি। একদম সামান্য একটু তেল দিয়েছি, একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা হালকা ব্রাউন হতেই দিয়ে দিলাম গাজর আর মাশরুমটা, আর তার সাথে অল্প একটু নুনও দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যাগি মশলা। খুব চটজলদি খাবারটা হয়ে যায়, একটু হেলদিও হলো যেহেতু সবজিপাতি আছে, আর খুব অল্প তেলে হয় জিনিসটা। এবার অ্যাড করে দিলাম আমি জলটা একটু চাপা দিয়ে রেখে দেবো বয়েল হওয়া পর্যন্ত। আর বয়েল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ম্যাগিটা। আমার যেদিন সকালবেলা একঘেয়ে খাবার খেতে ইচ্ছা করে না, আমি মাঝে মাঝেই এই খাবারটা বানিয়ে খাই, আর অনেক করে বেশ কাঁচা লঙ্কা দিই ঝাল ঝাল করে, আমার বেশ মজা লাগে। আর ম্যাগি তো সেভাবে খাওয়াও হয় না, সন্ধ্যের দিকে ভারী কিছু তো খাই না, তো এইভাবে সকালেই আমি মাঝে মাঝে খাই যখন খুব ম্যাগি খেতে ইচ্ছা হয়। এখন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম বেশ অনেকটা গোলমরিচের গুঁড়ো। আর এটা ঢাকনা দিয়ে রাখার দরকার নেই, কেননা ম্যাগিটা কুক হয়ে গেছে। এরপর জাস্ট এটাকে আমি একটু ড্রাই করে নিচ্ছি। আই এম সো টায়ার্ড। আমি ওদিকে ওটা ওইভাবেই রেখে চলে এসেছি, আগে আমি একটু খেয়ে নিই। একটা ব্রেড নিয়েছি, আমার ডিম সেদ্ধ, এইটুখানি শসা, আর ওই যে মিক্সড ডালটা, এটা মা বানিয়েছে। আমি আর মাই মাঝে মাঝে ওই নানান রকমের ডাল ভিজিয়ে রাখি আর খাই। সকালে শুধু ডালটা একটু করে নিলে পাউরুটির সাথে খেতে বেশ লাগে। কিন্তু বর কিন্তু বেরিয়ে গেছে, এটা আমি বলেছি বানিয়ে রাখছি ঝটপট করে, তুমি একবার ড্রাইভারকে পাঠিয়ে দিও। আসলে আগে থেকে জানা থাকলে একটু প্রিপারেশন নিয়ে রাখা যায় সকাল থেকে।
চলুন, তো ফাইনালি আমার মোটামুটি বরের জন্য টিফিন রেডি হয়ে গেছে। একটু ডিম সেদ্ধ দিয়ে দিলাম, একটু শসা দিয়ে দিলাম, মোটামুটি একটা কমপ্লিট লাঞ্চ রেডি। এখন যে আমার কি শান্তি লাগছে, যাক আজকে অন্তত টাইমে খাবে। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন রেসিপিটা আপনাদের সব থেকে ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।